শুনুন, টেস্ট অফ বেঙ্গলে আজ আপনাদের রান্না করে দেখাবো রুই মাছের দই কালিয়া। এই রান্নাটার জন্য রুই মাছটা কিন্তু তাজা হওয়া খুব দরকার, আর মাছটা আমি আজকে তাজাই পেয়েছি। ভালো হবে এই মাছ, এর থেকে ভালো মাছ বড়িও নিত, এরাও এক পিচেই আছে কাতলা, জাল ফ্রাই না কাতলা না, আমার রুই চাই। একদম জ্যান্ত কাতলা, খালি খাওয়া কাতলা। দাদার কাছে একদম একটা ফ্রেশ রুই আমি নিয়ে নিয়েছি। এবার এই রুই মাছের দই কালিয়া রান্না করব। রান্না করার জন্য যা যা করতে হবে সেইগুলো আপনাদের ধাপে ধাপে আমি দেখাচ্ছি, আপনারা দেখে নিন। প্রথমে এখানে আমি 4 পিস মাছ খুব ভালো করে ধুয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি সবসময়ই চেষ্টা করি খুব সাধারণভাবে এবং সহজ পদ্ধতিতে আপনাদের সামনে রান্না করে দেখানোর, আজও তাই করছি। তাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশনে অল অপশনটা অন করবেন। আর ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও কিন্তু লাইক করে ভিডিও শেয়ার করতে একদম ভুলবেন না। মাছটা আমরা ভেজে নিচ্ছি, আর অন্য কাজগুলোও তো সাথে করতে হবে। মাছের মশলার জন্য আমি এখানে প্রথমে একটু 1 ইঞ্চি মতন আদা ছাড়িয়ে নিচ্ছি। আদা আর 4টে শুকনো লঙ্কা আমি প্রথমে বেটে নিচ্ছি। সামান্য জল দিয়ে আদা আর শুকনো লঙ্কাটা আমি এখানে বেটে নেব। আর আমি আসলে গুঁড়ো মশলার ব্যবহার একটু কমই করি, মানে যখন একদমই সময় থাকে না বা উপায় থাকে না তবেই গুঁড়ো মশলার ব্যবহার করি। সাধারণত শিলনোড়াতে আমি এইভাবে মশলাটা করে নিই। আর শিলনোড়ার মশলার রান্নার স্বাদ কিন্তু সত্যিই খুব ভালো হয়। মশলার মধ্যে আমরা আদা আর শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি। এবার এখানে একটা আমি বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। এই পেঁয়াজটা কাটার পরেও কিন্তু আমরা বেটে নেব। কালিয়ার মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে স্বাদ ভালো হয় না, আবার খুব কম ভাজলেও আষ্টে গন্ধ রয়ে যায়। তাই মাছটা হালকা আঁচে দুপাশ খুব ভালো করে ভেজে নেবেন, যাতে একদম কড়া না হয়ে যায় বা একদম কাঁচা রয়ে যায়, এমন কোনোটাই করবেন না। এদিকে আমি পেঁয়াজটা বেটে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে মাছটা আমরা তুলে নিচ্ছি। এরপরে কিন্তু মশলাগুলো আমরা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন, আগেই বলেছি যে মাছ খুব কড়া ভাজবো না, আবার একদম কাঁচাও রইবে না, সেই অনুযায়ী আমি মাছটা ভেজে নিয়েছি। এইবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবারে ঘি আর তেলের সাথে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে। যখন একটু সোনালি রং হলো তখন এর মধ্যে আদা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে আমরা কষাতে থাকবো যাতে মশলাটা তলায় পুড়ে না যায়। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। এরপরে খুব ভালো করে মশলাটা আমরা হালকা আঁচে এভাবেই কষিয়ে নিতে থাকবো। এইবারে আমি এখানে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ মতন দই, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন চিনি। দইয়ের সাথে চিনিটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে মশলার সাথে এবার আমি দইটা অ্যাড করলাম। এরপরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু বলেছি রুই মাছের দই কালিয়া করছি, তাই কিন্তু আজকে আর সাথে কোনো মশলা আমি দিইনি, মানে ধনে বা জিরে বাটা গুঁড়ো এসব আমি কোনোটাই দিইনি। আপনারা চাইলে দিতেও পারেন। আর রান্নাটা আজকে আমি পুরোটাই বাটা মশলায় যেহেতু করছি, তাই গরম মশলাটাও বেটে নিচ্ছি। বাটা গরম মশলার গন্ধ কিন্তু অসাধারণ। এদিকে মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ মতন জল, আর সাথে দিয়ে দিলাম কয়েকটা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়াতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। আর সাথে দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো, মানে জল যখন ফুটে উঠবে বা ঝোল যখন ফুটে উঠবে তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন। আগে দিলে বা বেশিক্ষণ সেদ্ধ করলে মাছের স্বাদ ভালো হয় না। মাছ হয়ে গেছে, মানে পুরো শুকনো হয়ে গেছে, যেহেতু কালিয়া তাই ঝোল তো থাকবে না। এরপরে আমি দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা। এরপর গরম ভাতের সাথে পরিবেশনের পালা, আর এর স্বাদ যেন অমৃত।